আসসালামু আলাইকুম। আজকে আরও একটি বাটিকের টাই ডাই ডিজাইন শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে 1 গজ কাপড় নিয়ে নিচ্ছি আর এটাকে খুব সুন্দর করে ভাঁজ করে নিব 4 ভাঁজে। তারপর আরও কয়েকটা ভাঁজ দিব। আপনারা ভিডিওতে দেখেন আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি। আমি এটাকে ঠিক 3 কোণা করে ভাঁজ দিয়েছি, যেমন আমার লাগছিল, মনে হচ্ছিল যে আমি এভাবে করব। আর প্রত্যেকটাকে আমি মেপে মেপে দিয়েছি। এখানে যেহেতু আমার কাপড়ে একটুখানি কাটা আছে, তো ওই জায়গাটা আমার সেলাই করা, আর এটা দিয়ে আমার বেবি ড্রেস হবে, তাই আমি এভাবে করে নিয়ে নিয়েছি যেন আমার একটা পার্ট খুব সুন্দর করে হয়। একটা ছোট একটা বড় করেই রেখেছি। আপনারা বড় কাপড় করতে গেলে ওভাবে রাখবেন। আমি যেহেতু ছোট কাপড় করছি, তো সেই হিসাব করে আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। আপনারা এই ভাঁজটাকে দেখেন, তাহলে ভাঁজ বুঝতে পারবেন। আর আমি যেই জায়গাগুলোকে বাঁধবো ওইটুকুকে আমি হিসেব করে নিচ্ছি। এভাবে আমি 3টা বাঁধা দিব, তাই এভাবে করে আমি দেখে নিলাম যে কতটুকু দূরত্বে দিতে হবে আর কোনটা কম বেশি হচ্ছে। আমি চাচ্ছিলাম যেন সবটা একভাবেই হয়, সেভাবেই আমি নিয়েছি। আর নিয়েছি টাই ডাই সুতা। প্রথমে একটা ওপরের পাশ থেকে বাঁধা শুরু করলাম আর খুব ভালো করে এটাকে কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েছিলাম, মুঠের মধ্যে, একদম যেন সবগুলো সমানভাবে থাকে, এলোমেলোভাবে না থাকে। তার জন্য এখানে কুচি কুচি করে নিলেই সবচেয়ে ভালো হয়। যদি আমরা অন্যভাবে নিতে চাই, একদম পুরো হযবরল হয়ে যাবে, ডিজাইনটাও হযবরল হয়ে যাবে। তার জন্য এইভাবে করে নিলেই সবচেয়ে সুন্দর হয়। আর খুব টাইট করে বেঁধে নিতে হবে, যত টাইট করে বাঁধা যায় তত ভালো। আর টাই ডাইয়ের বাঁধনগুলোকে লুজ করে না বাঁধাই ভালো। আমরা টাইট করে বাঁধতে গেলে আমাদের ডিজাইন সুন্দর হবে, আর লুজ হয়ে যেতে গেলে ডিজাইনটা ভিন্ন রকম হয়ে যাবে। এভাবে আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টাকে বেঁধে নিব আস্তে আস্তে। আর চেষ্টা করতে হবে যত টাইট করে বাঁধা যায়। আপনারা চাইলে কাপড়টাকে ভিজিয়েও নিতে পারেন। আমি কাপড় ভিজানোর আগেই একবারে বেঁধে নেই, তারপরে আমি কাপড়টাকে ভিজাই। প্রত্যেকটা কাপড় কিনে আনার পর, এগুলো কিন্তু সুতি ভয়েল কাপড়। অনেকের প্রশ্ন থাকে যেটা ভয়েল কাপড়ে করা যাবে কিনা। আমি কিন্তু সব কাজই সুতি ভয়েল কাপড় অথবা হালকা যেটা সিল্ক মিক্সড এমন কাপড়ে করি, তাহলে আমার কাজগুলো কিন্তু সুন্দর হয়। আর সিল্ক কাপড়েও করা যায়, সিল্ক কাপড়েও কোনো সমস্যা হয় না। সিল্ক ওড়না আমি করেছি, আপনারা সেটার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। এভাবে কিন্তু কাজ করতে গেলে ভালোই হয়। সুতি কাপড়ে সবচেয়ে ভালো কাজ হয়। আমি এখানে সুতি কাপড়ই ব্যবহার করছি, সুতি ভয়েল কাপড়। এখানে আছে 1 গজ পরিমাণ। আর সাথে কাপড়টাকে বাঁধার জন্য টাই ডাই সুতা ব্যবহার করছি। আমার টাই ডাই সুতা এটা বেশি চিকন, এটাকে দিয়ে আমি খুব ভালো করে শক্ত করে বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের সুতা অথবা জুটের যেই সুতাগুলো আছে ওগুলোও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু একটা শক্ত সুতা হলেই হলো। এখানে আমার 3টা বাঁধা হয়ে যাওয়ার পর আমি কিন্তু মাঝখান থেকেও বেঁধে নিয়েছি একই সুতা দিয়েই। আপনারাও এভাবে বেঁধে নিতে পারেন। আর এখানে আমি যেহেতু স্পিড বাড়িয়ে নিয়েছি, আপনারা একটু দেখেন কিভাবে কাজটা করছি। আর টাই ডাইয়ের কাজ বা মোমবাটিকের কাজ এগুলো কিন্তু ধরেই হয় না, কাজগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। তাই আপনারা যদি মনে করেন যে 10 মিনিটের ভিডিও টেনে টেনে দেখলে সম্পূর্ণটা শিখতে পারবেন, তাহলে তো হয় না। ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, ভিডিওতেই আমি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তাই এটাকে ফলো করতে গেলেই আপনারা কাজগুলোকে সহজেই করতে পারবেন। আমার এখানে কিন্তু টাই ডাই বাঁধা হয়ে গেছে। আমি মাঝখান থেকেও কিন্তু বেঁধে নিয়েছি। 3টা বাঁধার পর যতটুকু অংশ ছিল মাঝখানে, আমি বাড়তি সুতা দিয়ে কিন্তু বেঁধে নিয়েছি। আর এটা যেহেতু অনেক বড় হয়েছে, তাই অনেকগুলো রং চলে যাবে বেশি করে পানি নিলে, তাই আমি 3টাকে একসাথে বেঁধে নিয়েছি। একসাথে বেঁধে নিতে গেলে আমার ছোট বাটিতে খুব ভালোভাবেই আমার কাজটা কিন্তু হয়ে যাবে। আর রংটাও আমাদের অতিরিক্ত যায় না। আমরা যদি বড় বাটি নেই, অতিরিক্ত পানি নেই, তাহলে আমাদের রংটাও অতিরিক্ত লাগে। আমি এখানে ছোট একটা বাটি নিয়েছি আর আমার পরিমাণ মতো সব জিনিসগুলো নিয়ে নিয়েছি। আজকের কাজটা করব গরম সোডা দিয়ে, গরম সোডা আর হচ্ছে রং। আমি এখানে সবুজ রংটা নিয়েছি। এটা কিন্তু সবুজ একদম র কালার, এটা ঠিক সবুজ কালারও হয় না, একদম কাঁচা সবুজ। আপনারা যদি পতাকার কালার চান বা আরেকটু টিয়া কালার চান, তাহলে কিন্তু এখানে
অবশ্যই আমাদেরকে হলুদ রং ব্যবহার করতে হবে। হলুদ রং না দিতে গেলে কাজটা কিন্তু হবে না। আমি এখানে পানি নিয়ে নিচ্ছি, গরম পানি, ফুটন্ত গরম পানি। যতটুকু আমার কাপড় ভিজতে প্রয়োজন আমি ততটুকুই নিচ্ছি। আর কাপড়টা কিন্তু প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো কাপড়টা ভিজানো ছিল। প্রুশিয়ান রং কেউ গরম পানি দিয়ে করে, আবার কেউ ঠান্ডা পানি দিয়ে করে। আমি গরম পানি দিয়েই করি সবসময়। আর এটা হচ্ছে গরম সোডা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো গরম সোডা নিয়েছি। আর তার সাথে ছোট একটা চামচ দিয়ে আমি রংটা নিয়ে নেব। আমার এখানে রঙের বেশি প্রয়োজন নাই। আমি যেই চামচটা ব্যবহার করছি রঙের জন্য সেটা হচ্ছে আধা টেবিল চামচ। এখানে আধা টেবিল চামচের থেকে একটু কম নিয়েছি আমি রংটা। আর রংটা অবশ্যই আলাদা একটা বাটিতে করে নিলেই ভালো হয়। আলাদা বাটিতে করে নিতে গেলে আমাদের যে বাড়তি যেই একটা দানা দানা থেকে যায় সেটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। আমরা যদি খুব ভালো করে ওই দানাটা না মিশাই তাহলে আমাদের রংটা কিন্তু কাপড়ের মধ্যে এক এক জায়গায় যে লেগে যাবে। আমি এখানে খুব ভালো করেই রংটা নিয়েছি। এখানে আধা টেবিল চামচ রং ছিল না, তার থেকে কম রঙই ছিল, কিন্তু একটু কম হয়ে যাওয়ার ফলে আমি আরেকবার নিয়ে নেই। এখন আমার রংটা মিশে যাওয়ার পর কাপড়টা দিয়ে দিব। কাপড়টা খুব ভালোভাবে একবার ওপর নিচ করে দিতে হবে। আর কাপড়টা যেন সম্পূর্ণ ভিজে যায়। যদি আমাদের এক পাশ হালকা হয় আরেক পাশ ডিপ হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এই ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। তাই এটাকে একদম চেপে আমি ভালো করে ভেতরে দিয়ে দিয়েছি। আর পানির পরিমাণ ততটুকুই নিয়েছি যেন আমার কাপড়টা সম্পূর্ণ ভিজে যায়। প্রথম অবস্থায় একটু ভিজাতে কষ্ট হলেও আমি এটা চেপে দিয়ে দিচ্ছিলাম যেন আমার সম্পূর্ণ কাজটা ভালো হয়। আপনারাও এভাবে দিয়ে দিবেন। অল্প একটু বাইরে থাকতে গেলেও কোনো সমস্যা নাই, কাজটা করার সময় কিন্তু ঠিকমতো হয়ে যাবে। 2-3 বার কাপড়টা উল্টে দিবেন। এখানে আমি কাপড়টা রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপর এটাকে ধুয়ে নিচ্ছি। প্রথমে টাইডাই খোলার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। টাইডাই আমরা যদি খুলে ফেলি তারপর যদি ধুই তাহলে আমাদের বাড়তি রঙটা সাদা কাপড়ে লেগে যাবে। তাই আগে কিন্তু বাড়তি একটু রং উঠিয়ে নিতে হবে, তারপর আমরা সুন্দর করে টাইডাইটাকে খুলে নিব। আর টাইডাই খোলার সময় তাড়াহুড়া করা যাবে না। অনেকে তাড়াহুড়া করে টাইডাই খুলতে যান, তার ফলে হয় কি আমাদের কাপড়টা ছিঁড়ে যায়। যদিও আমরা এখানে সেলাই করি নাই, কিন্তু তারপরেও কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ ভয়েল কাপড় তো খুবই নরম, আর ভিজানোর পর আরও নরম হয়ে যায়। আর সুতাগুলো কিন্তু ব্লেডের মতো হয়ে যায়। তার জন্য খুবই আস্তে করে খুলবেন, সময় নিয়ে খুলবেন। আর বড় সুতা হতে গেলে ওটাকে কিন্তু কেটে ফেলবেন না। আমি সহজে সুতা কাটি না, এগুলোকে রেখে দেই, পরে আবার কোনো না কোনো কাজে আমি ব্যবহার করতে পারি টাইডাইয়ের। তাই এখানে ফেলার কোনো কিছু নাই। আমরা যখন খুব ভালো করে এটাকে ধুয়ে নিব তখন কিন্তু আমাদের সুতাটা ভালো থাকে, আর রঙগুলো কিন্তু ওই রকম থাকে না। খুব ভালো করে ধুয়ে আর কেমন কাপড়ের রং করছি সেটা নির্ণয় করেই কিন্তু আমরা আবার সুতাটাকে কিন্তু রিইউজ করতে পারি। আমার এখানে কাপড়টা কিন্তু প্রায় খোলা হয়ে গেছে। কাপড়টা খোলার পরে আমি এটাকে আর 1-2 বার ওয়াশ করে নিব। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে এভাবেই আমি ওয়াশটা করে নিচ্ছি। আর কাজটা কেমন হচ্ছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন। এভাবে কাপড়টা ওয়াশ করার পরে আমার যতটুকু সোডা পানিটা আছে ওটা কিন্তু বের হয়ে যাবে। আর তারপর আমি ডাইং ফিক্সারে দিয়ে দিব। আমার কাজটা কিন্তু আমার ভালোই লাগছে। ডাইং ফিক্সারে দিয়ে দিতে গেলে কিন্তু কাঁচা রঙটা আমাদের ফিক্স হয়ে যাবে, আর বাড়তি কোনো রং কিন্তু উঠবে না। আমার আজকের কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অতিরিক্ত কিন্তু কাপড়টা ওয়াশ করবেন না, একটা পরিমাণ মতো ওয়াশ করে সাথে ডাইং ফিক্সার দিয়ে দিবেন। যতটুকু প্রয়োজন একটা কাপড় ভেজানোর জন্য ততটুকুই দিবেন ডাইং ফিক্সার। ডাইং ফিক্সারের পরিমাণ আমি এখানে 1 চামচ দিয়েছিলাম, এর বেশি আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমাদের কাপড়টাও 1 গজ। আমি 6 গজ বা 7 গজ কাপড়েও 2 চামচ দেই, এর বেশি আমার প্রয়োজন হয় না। আমি 1 গজে কিন্তু 1 চামচ দিলাম। আর খুব ভালোভাবে কিন্তু কাপড়টাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব জায়গায় আমার রঙটা যায়। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর শেষে কিন্তু আমার কাপড়টা শুকানোর পর কেমন হয়েছে সেটার ভিডিও রয়েছে। রং শুকানোর পর আমার অনেকই ভালো লাগে কাজগুলো। এখানে আমার সম্পূর্ণ কাপড়টাই রয়েছে 1 গজ কাপড়। এটা দিয়ে আমি বেবি ড্রেস বানাবো। আপনারা চাইলে পায়জামা, কামিজ যে কোনো কিছু বানাতে পারবেন, ওড়না। একই নিয়ম, একই বাঁধা, শুধু কাপড়ের পরিমাণটা কম বেশি আর রঙটা কম।